আজকে চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাটের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চায়, এই দুনিয়ার সব আমরা ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু মোস্তফার মহব্বত ছাড়তে রাজি নয়। এই জন্য যারাই যত লাল চক্ষু করে আমাদের দিকে তাকাক না কেন, আমরা তার সেই লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবারক। আল্লাহর হাবিব দুনিয়াতে যখন এসেছেন, দুলনার মধ্যে যখন শোয়ানো হয়েছে, বিনা বাতাসে নবীর দুলনা মোবারক নড়তেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল কেন? আল্লাহর হাবিব বলেন, বিনা বাতাসে লড়ে নাই, আমি শৈশবকালে যখন দুলনায় আমাকে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দিয়েছে, আমার দোলনাটা নাড়িয়েছে হযরত জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যখন আপনার দোলনা মোবারক ডানে যায় বামে যায়, আমি দেখেছি সেই জলজল আসমান একবার ডানে যায় বামে যায়। আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়াতে এসেছি, জিবরাইল আমাকে দোলনার মধ্যে শুইয়ে খেলা করেছে, আর আমার আল্লাহ আমার জন্য আসমানের সেই সুন্দর দীপ্যমান চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছে। তো আপনারা আওয়াজ করে বলুন, যেই নবীর জাত এবং সিফত এত মহিয়ান গরিয়ান, আমি আপনি যেইভাবে মায়ের গর্ভ থেকে মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি, আমার নবী কি সেইভাবে এসেছেন? আরো বড় করে সেইভাবে এসেছেন? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। এটা অর্থ হলো, আমার আলা হযরত বলেন, जिसका कोई शान नहीं, আমার রাসূল এমন যার কোনো দ্বিতীয় নাই। সৃষ্টির মধ্যে আমার নবীর সঙ্গে কোনো দ্বিতীয় আরেকজন তুলনা হবে না। নবীর সম্মান এত বেশি যার কোনো সীমানা নাই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের ভূমিকা। রাসূল দুনিয়াতে আসতেছেন, দুনিয়াতে এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ইনসাফওয়ালা একজন নবীর পক্ষেই সম্ভব শৈশবকালে ইনসাফকে প্রদর্শন করা। যদি নবী না হয়, শৈশবে নিজে ইনসাফ দেখাতে পারে না, পরিপূর্ণ বয়স লাগে। আমার আল্লাহর হাবিব পরিপূর্ণ হয়েই এসেছেন। রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে। আজকে যারা বলে নবী লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না, এরা যত প্রকারের শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন, এরা সেলিব্রেট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আমার দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে, আর বর্গের শিক্ষককে, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আজকে যারা বলে রাসূল পড়তে জানতেন না, এদের উপরে খোদাই লানত নাজিল হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ নবীর সঙ্গে যারা গাদ্দারি করে, নবীর সঙ্গে যারা দুশ্মনী করে, আমরা তাদেরকে বন্ধু বানাতে পারি না। কারণ এটা কোরআনের মধ্যে লেখা আছে, ইমানদার কখনো কাফেরকে বন্ধু বানাতে পারে না, ইমানদার কখনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না। এমনকি মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে, যারা মুনাফিকি করবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা মারা গেলে তাদের কবরের পারও যাওয়া যাবে না। আশিকদের আওয়াজ কি নেমে গিয়েছে? জবান খুলে বলুন, মুনাফিকদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে?
আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। হায় হায়, দুনিয়াতে আসার আগেই নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে। আজকে বড় কষ্ট লাগে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা যারা বলে নবীর আব্বা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন। নবীর আব্বা কি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন? বলতে বলতে আবার এটাও বলে নবীর আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন। এক আমার নবীর উম্মত হইয়া যেই উম্মত আমার নবীর বাবা মা সম্পর্কে এই ধারণা পোষণ করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেওয়া হোক, কিন্তু সে কখনো মুমিন হতে পারে না। রহমাতুল লিল আলামিন যে রেহেমের মধ্যে এসেছেন, যার মধ্যে স্বয়ং রব তার হাবিবুল্লাহকে প্রতিস্থাপন করেছেন, সেই নবীর আম্মা জাহান্নামী। আমি পরিষ্কার ভাষায় বলবো, নবীর আম্মা জাহান্নামী নয়। তোমরা এই ধারণা পোষণ করার কারণে তোমরা জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী দুধমাতা হিসাবে নিয়োগ দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া তিনি যখন এসেছেন নেওয়ার জন্যে, বাজারের মধ্যে সব সন্তান সবাই নিয়ে গেল, আল্লাহর হাবিব কেবল রয়ে গেল। হালিমাতুস সাদিয়ার যে উষ্টি ছিল, সেই উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের মধ্যে দুধ নাই, জীর্ণ শীর্ণ, একদম দুর্বল। আল্লাহর হাবিব যখন আমার নবীজিকে নিয়ে, যখন মা হালিমাতুস সাদিয়া যখন দাত্রী মাতা হিসাবে আমার নবীকে রিসিভ করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যেই উটের মধ্যে আমি চড়ে বসলাম, নবীজিকে নিয়ে বসার সাথে সাথে উটের মধ্যে জোয়ানি এসে গেছে, শুকনা উষ্টির মধ্যে দুধ এসে গেছে। হারেস বলতেছেন, হারেস হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি তো হালিমা, তোমাকে তো অপরূপ লাগছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তুমি কে? আমি হালিমা। না, বিশ্বাস করি না, তোমাকে তো সুন্দর লাগছে কেন? ও বুঝেছি, আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছো, এই বদৌলতে তোমার মধ্যে অপূর্ব লাবণ্যতা ফিরে এসেছে। হ্যাঁ শুনেন, শুধু লাবণ্যতা নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈরি হয়েছে। আমার উষ্টির মধ্যে যে উষ্টি লালন পালন করতাম একদম শুকনা ছিল, এখন এমন দুধ জমেছে, খাইতেও পারি, খাওয়াইতেও পারি, প্রাণ মতো বিক্রি করে সংসার চালাইতে পারি। এটা কার উসিলা? আর বড় করে কার উসিলা? নবীর উসিলায়। এই জন্য আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম আকাশের চাঁদ যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই শুকনা দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে
আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, যাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হাইরে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয় ও জিব্রাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কোরআন নিয়া মক্কায় যাইবা, নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়া হেরা গুহার মধ্যে যাইবা, আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো কোরআন নিয়া তুমি মদিনায় যাবে, আমার বন্ধু নবী যেথায় তুমি জিব্রাইল কোরআন নিয়া যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি, আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, হাজার চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্যে। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আরো নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শোয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যাই বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালাগুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিক কে? আমার নবী দুনিয়া মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। এত ঘন ঘন ট্রেন আসে। ও এক আশ্চর্য জায়গায় দি মাহফিল। আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ানহাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। ঠিক কি না বলেন? এরপর আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, অবশ্যই ওয়া আন্নী, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এতে বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীজিকে ডাকার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কি না? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আযম पे हमारा नबी सबसे आला, हमारा नबी, हाथ तुले खुशी हो, सबसे बालाओ आला हमारा नबी, अपने मौला का मारा नबी, अपने हमारा नबी, दोनों आलम का दो ला, हमारा नबी सबसे आओ आला हमारा नबी। জোরে জোরে করে আল্লাহু আকবার। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো
আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আইসা গো 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে জানে মালে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুট ম্যাপ দেওয়া হয়েছিল যে সময় জায়গাটা, এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়ে দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেক রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবকের দল, এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে। আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। লাগাইয়া শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগেও নবী কই উম্মতি, মা মেনার মাস থেকে দুনিয়াতে তাশরিফ আইনা সেজদায় পয়রা কই উম্মতি। পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক ঝরায়া কয় উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মোবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আসে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও। রব্বি হাবলি ইয়া উম্মত, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর্থ আসমানে উড়াইয়া নিয়ে গেছে গো, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া কইরা দুনিয়াতে এমন নবী পাঠাইছে যে এই নবীজি সব নবীদের নবী, সব নবীদের।
কোনো সন্দেহ? आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितने तारे किले छुप गए पुरने डूबे ना डूबा हमारा नबी मोरा नबी सबसे আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এবার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি সব খুশি, শুধুমাত্র বেজার হইল আবু জাহিল্লা। নাম কি? আবু জেহেল। এটা শুদ্ধ মারান লাগতো না, বলেন আবু জাহিল্লা, আবু লাহাব্বা, ও হাব্বা, শুদ্ধ করে বলবেন। ঠিক কি না কোন? বলেন আবু লাহাব্বা, লাহাব্বা, জাহিল্লা, এভাবে বলবেন, সওয়াব হবে। দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব। দুশ্মনদের রাসূলদের সঙ্গে দুশ্মনের রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব। ঈমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পুরা। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি কি আনন্দ করার দলিল আছে? হেতে কো নাই। আমি কি কোরআনে আনন্দের কথা আছে? হেতে কো নাই। আমি কি অনুগ্রহ পাইলে আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দে গান গাইলো, এটার নামে ঈদ, এটা হাদিসে আছে। হ্যাঁ কোন নাই। আমি এত দলিল দিলাম, তারপর কি মানবা না? কোন নাই। আমি বলছি দলিলে আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিশ্বের অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? কোন না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হে বলেন নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই। দলিলে আছে, নসিবে আরো বড় দলিলে নসিবে নসিবে নাই। এই যুবক, আবার ঢাকা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ফরক নাই। মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। এটা দিছি, আর কয়েকদিন পরে টের পাইব এটা কত প্রকার ও কি কি। এখনো ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইব ইনশাল্লাহ। মারহাবা, জোরে বলেন।
তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না প্রেমের ব্যাপার? প্রেম আসেনি আপনাদের? দেখি কার কার আছে। রহমতে আলম ওরে বাবা, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায় গাম। রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ঘাম, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তুমি আরো শুনবানি দেওয়ান হাটবাসী, আরো শুনবানি দেওয়ান হাটবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে নবীর নাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে না নাই? নবীরে পাই আমরা খুশি, এতে কোনো সন্দেহ? সন্দেহ? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে। মনিটর সাউন্ড দেন না। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আচ্ছা আচ্ছা আমে রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় নিজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। জোরে জোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। ও দেওয়ান হাটের বাবা, 1 ঘন্টা পরে একটা শান গাইলাম, 1 ঘন্টা পরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম। নাতে রাসূল বলা হলো আমার নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। এই শান গাইলে শান্তি লাগে কিনা? আরে শান্তি লাগে কিনা? এই জন্য বলেছে ছোটবেলায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতু সাদিয়া বলেন, পাথরের মধ্যে শুয়াইলে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে? যুবক ভাইয়ের আমার, বড়ই নির্মম পরিহাস। 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বা জান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইদিকে মা, এইদিকে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। আমার নবী যেই সময় দুনিয়াতে এসেছে, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয়, আবার যখন দেখে নবীর দেখলে মেঘমালা ছায়া দেয়, তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়।
এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম মোবারক লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়? এটা কোন সন্তান রে যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়? এটা কোন নবী রে যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া রাস্তা দেখায়া দেয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও দেওয়ানহাটের বাবা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যখন তিনি ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন, এমন একটা সময় নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলতো। বুঝেন না? ওয়াজটা বুঝতেছেন না? বিষয়টা টান হয়েছে তো? বিষয়টা টান হয়েছে তো? আমার নবী দুনিয়াতে এমন একটা সময় তিনি তাশরীফ এনেছেন, যেই সময় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এ বন্ধু, অপমান মনে করে কবর দিয়ে ফেলতো। নারীদের কোনো আর্থসামাজিক মর্যাদা ছিল না। অথচ আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে নারীদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। আমার নবী ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন। পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী নারীদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে সুন্দর করে স্বামীর হাতে হ্যান্ডওভার করে দিতে পারে, সে তো কন্যা সন্তানটাকে একটা সুপাত্র হাতে তুলে দিল না, বরং ওই বাবা যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছে। এমন ভাবে দুইটা সন্তান হয়, দুইটা সন্তানকে যদি, দুইটা কন্যা সন্তানকে যদি এমন ভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত ধর্মীয় আলোকে আলোকে শিক্ষিতা বানাইয়া সুন্দর সুপাত্রের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারে, দুইটা কন্যা বিয়ে দিলে দুইটা জান্নাত হাসিল করলো। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ তিনটা বিষয় বড় খুশি হয়। এর মধ্যে একটা হলো, যখন আল্লাহ খুশি হয় তখন আসমান থেকে বৃষ্টি নামায়। আজকে বৃষ্টি আসছেনি রে বাবা, যে একটা গরম ছিল, আমার আল্লাহ মৃদু বৃষ্টি দিয়া আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দিছে। আল্লাহ যখন খুশি হয় আসমান থেকে বৃষ্টি নামায়। দুই নম্বর হলো, আল্লাহ যখন এর চাইতে বেশি খুশি হয়, মানুষের বাড়িতে আল্লাহ মেহমান পাঠাই। আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এরপরে আল্লাহ, এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হয়, আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দান করছে জুরুননি বেহেশত দুই মেয়ের বাবা, দুই মেয়ের বাবা বেহেশত একসাথে জমজ দিছে। দেওয়ানহাটের ফকির মারহাবা জোরে বলেন। কুতুব 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 দেওয়ান কুতুব, দেওয়ান কুতুব। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে? আমার ওয়াজ কি বেলাইনে হচ্ছে? একদম টার্নিং পয়েন্ট ঠিক আছে কিনা বলেন? স্টেট ঠিক আছে কিনা বলেন? হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক কে? গভীর মনোযোগ। ওই কন্যা সন্তান কি, যার ঘরে কন্যা সন্তান আসবে, বেজার হওয়া যাবে? আরো জোরে, বেজার হওয়া যাবে? আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আরো মায়ার সুরে বলেন কে? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো, নারীকে তা খাওয়াবে। তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো, তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে। বন্ধু, ওই নারীদেরকে আর্থসামাজিকভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন। এক নারী আমার নবীর কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, মা, আমি নবী জানতে চাই
তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আসেনি? ওই নারী ডাক দিয়ে কয় নবী গো আমার স্বামী আছে। এই জায়গার মধ্যে আমি একটু বাড়াইয়া বলি, নবী সেই সময় তার শ্বশুরের কথা বলে নাই, নবী ওই সময় তার শাশুড়ির কথা বলে নাই, তার স্বামীর কথা কেন নবী বললেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? ওই মহিলা ডাক দিয়ে বলে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামী আছে। এবার আমার নবী আপনার নবী বলে তুমি জিহাদে যাইবা, তোমার স্বামীর কি অবস্থা? কয় আমার স্বামী তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে কয় মা, ও মা, আমি নবী তোমারে বলে দিলাম তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ও আমার দেওয়ানহাটের মা, ও চট্টগ্রামের মা, আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলতেছেন ও মা তোমার স্বামী আসেনি? কই স্বামী আছে। কই জিহাদের ময়দানে যাওয়া যাবে না? ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কি জিহাদের মর্যাদা পাবো না? আমার নবী ডাক দিয়া কয় মা আপনি স্বামীর খেদমতে চলে যান। যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এ বন্ধু এবার মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো যদি আপনি আমারে যাইতে না দেন, এই যে দেখেন আমার কুলের মধ্যে একটা বাবু আছে, বাচ্চা আছে, ছেলেটা আছে, এই ছেলেটাকে আপনি নিয়ে যান। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন এই ছেলেটা তো ছোট, তার উপরে নামাজ ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে জিহাদ ফরজ হয় নাই। ওই মহিলা নারী ডাক দিয়ে বলে নবী গো আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটা রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই, এরপর আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই। নবী আমার ডাক দিয়া কয় মা এই সন্তান যদি আমার সাহাবীরা কোলে রাখে যুদ্ধ করতে অসুবিধা হবে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। কোন কোন কাফের বলেছে আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না। কোন কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না। কোন কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা স্ত্রী ব্যবহার করবে না। একটা চ্যালেঞ্জিং ময়দান, আমার সাহাবীরা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে। এবার মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান সাহাবায়ে কেরামের হাতে রাখতে দিব না, আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটাকে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এবার মহিলাকে আমার নবী কয় তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে, শত্রু মোকাবেলা করব কেমনে? এবার মহিলাকে এত কিছু আমি বুঝি না, আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? তোমার সন্তানের উপরে তো জিহাদ ফরজ হয় নাই, আমি জানি, এরপর রাখা লাগবে। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখা যান একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন
যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না। আমার নবী বলেন ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। এবার দেখছেন নি মহিলাটা নিজের সন্তানটারে জিহাদের ময়দানে দেয়, কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা। চুরি চুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে জোরে জোরে কর আল্লাহু আকবার। কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, হে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মারহাবা বলতেন না? মদিনা ওয়ালার দেশ আশিকে জাহান যায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। মদিনা ওয়ালার দেশ আশিকে জাহান যায়, মদিনা ওয়ালার দেশ আশিকে জাহান যায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, হলে জাগানো হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়, হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়।
হাই মদিনা সাহাইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাহাইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, হইলে জাগানো মদিনায় সাই। মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলে জাগানো লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত। হে রহমতর সাদর জহর মুস্তাফার আতত, রহমতর সাদর জহর মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। খুশি 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 হয়েছেন? মদিনায় যেতে চান কি চান না? যেই নবী দুনিয়াতে এসেই উম্মতের মায়ায় কেঁদেছেন, সেই নবী রওজা পানি গিয়ে চোখের দু ফোঁটা পানি ফেলে দিলে আমার নবী আমাকে আপনাকে কুলে নিতে পারে কি পারে না? আমার নবীকে এই দেওয়ানহাটের জমিন থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার ওপার উপর নিচ যেখান থেকেই আমি নবীকে সালাম দেওয়া হবে, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি। রাসূল বলেন আল্লাহ যাওয়া যাওয়া, যাওয়া মানে হলো ছোট করে দেওয়া। রাসূল বলেন সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছেন। এই দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাট থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওয়ানহাট দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল ঈমানদারের জান চাইতেও আরো নিকটে হাজির ও নাজির। আশিক যারা তারা দেখে, আশিক যারা না দেখলেও বিশ্বাস করে। বেঈমান কখনো দেখবে না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই? এই যুবকের দল, নবী অন্তরের কাছে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কেলেরা আসে, আছে কি না? না দেখলো বিশ্বাস আছে কি না? না দেখে বিশ্বাস করার নাম হইতে ঈমান। আরে তুমি নবীকে গাইতে থাকো, শিশু বয়সে নবী করো, কিশোর বয়সে নবী নবী বলতে থাকো, যৌবনকালে নবী নবী গাইতে থাকো, বার্ধক্যকালে নবীর প্রেম সাগরে সাঁতার কাটতে থাকো। মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, দেখবেন কোনো কালেই নবী দেখেন নাই, কিন্তু মৃত্যুর কালে আপনার দেওয়ানহাটের ভাঙ্গা করে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবে। কথা
এক আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? দেওয়ানহাটের মানুষ দাঁতহীন কণ্ঠে বলো, আমার নবী আজকের মাহফিল শোনার ক্ষমতা আছে না নাই? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার রাসূলুল্লাহকে সবকিছু দেখার, দেখে সাক্ষী দেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে তিনি কে? কোন সন্দেহ করলে ঈমান থাকবে? মহিলাটা বলেন আমার সন্তান অন্য কাহারও কোলে থাকবে না, আপনার কোলে থাকবে। হয় কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মাঠে যেতে পারবো না, গেলে আপনাকে পাথর আগায় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, গেলে আপনার পক্ষে হয়ে আমি যুদ্ধ করতাম। আমি যেহেতু যেতে পারবো না, আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন। কাফেররা যখন আপনাকে তীর মারবে, ওই তীরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তানের বুকে তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ইমানদার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। ইমানদার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। ইমানদার আমার নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসে। ইমানদার আমার নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসে। ওয়ান্নাসি আজমাইন, ইমানদার নবীজিকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসে। ইমানদার জানে নবী আছে, আমলের দাম আছে, নবী নাই, আমলের দাম নাই। সন্তান দিয়ে দিয়েছেন, সন্তানের জন্য মায়ের কত মায়া, সন্তানের জন্য মার কত মায়া। নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে তুচ্ছ বানাইছে, নবীকে শ্রেষ্ঠ বানাইছে। এটা হলো আশেকার পরিচয়। এই ইশক দেওয়ানহাটের বাজারে কিনতে পাওয়া যায় না, এটা মদিনাওয়ালা থেকে সাপ্লাই হয়। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে শেরে বাংলা হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে আমানত শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে আহমদুল্লাহ মাঝভান্ডারী হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যারা পেয়েছে গরিবুল্লাহ শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে মিসকিন শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে হযরত শারিফুদ দাদি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই মদিনাওয়ালার প্রেমের ভাগ, মহব্বতের নজর আমরা চাই কি চাই না? আজকের ওয়াজকে আপনারা ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। আজকের ওয়াজটা হলো অত্যন্ত ধার্তহীন কণ্ঠের কথা। এগুলো ঈমানতান্ত্রিক কথা। সন্তানের জন্য মা কি না করে বলেন? একটা সন্তান পানিতে পড়লে মা কি করে? একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে? এই দিকটা সন্তানকে বলতেছে, নবী গো আপনি আমার সন্তান নিয়ে যান, তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন। আমার সন্তান মরে গেলে যাবে, কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো না। মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দেয়। সুবহানাল্লাহ বলেন। অথচ এই মা সন্তানকে পেটে নিয়ে কি কষ্ট কম করে না বেশি করে? এখানে যারা আমার প্রথম গ্যালারিতে বসে আছেন, বিশেষ অতিথি ভাই সহকারে, মসজিদের ইমাম খতিব উলামায়ে কেরাম সহকারে, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবা সামিন আইজাম বিরাদারান ইসলাম, আপনারা যারা বসেছেন এখানে, পুরুষ যারা আছেন, সবাই কিন্তু আমার মায়ের জঠরে ছিলাম, সবাই কিন্তু আমার মায়ের পেটে ছিলাম। এত সুন্দর ডেকোরেশন সাজাইছো, তোমাকে বলি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছো, দাওয়াত করেছো। একটা কথা বলে দিয়ে যে আমার অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, অলওয়েজলি আমার দিকে তাকায় বলো, একটা ওয়াদা করো, জীবনে যা কিছু করি না কেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইটিং সাজালে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে না। এই দিক দিয়ে মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয়, তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে। যুবক ভাইয়ের আমার রাসূল বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে এই জীবন নিরর্থক হয়ে যাবে, এই জীবন অন্ধকার হয়ে যাবে, এই সংসার অন্ধকার হয়ে যাবে। মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, হৃদয় আলোকিত হবে। মা হাসি মাখা মুখ নিয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আমি তাহিরি আর তাহিরি থাকবো না, আমি তাহিরি বাইরে দিব, ইসলামের মতো আল্লাহর ওলি হয়ে যাব।
কেন কেন বলছি, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে। আজকে আমাকে এনেছেন, দেখেন খাওয়াইছেন, আজকে আমাকে এনেছেন হাদিয়া দিবেন, কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে মার হাদিয়া লাগবে না। মা যখন আপনার জন্য দোয়া করবে মা খাবারের চিন্তা করবে না, মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। আমার সন্তান এসএসসি পাস করেছে, সবাই হিংসা করবে, মা বলে আরো বড় হও। যখন তুমি ইন্টার পাস করবে সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন ডিগ্রি পাস করবেন সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন মাস্টার্স পাস করবেন সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন তুমি এনটিআরসি পরীক্ষা দিবে, পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আবার আরো বড় হও। যখন চাকরি হয়ে যাবে সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাথি মারে, তখন মা বলবে এতদিন কার জন্য কি করলাম, হায় হায়, জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম, জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম, জীবনের যৌবন শেষ করে ফেললাম, জীবনের জানের দিকে আর তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। একটা দিন আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে, আমাকে ছোটবেলার মতন আদর করবে। আজকে আমি অচল হয়ে গেলাম, ব্যবসা করতে পারি না, স্বাস্থ্যে কোলাই না, শক্তি পাই না, এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। ইস উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি যদি মাকে ধমক দাও, ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন, এমন শব্দ ব্যবহার করা যাবে না। মা বলে উফ কি করলি রে, এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে যদি বের হয়ে যায়, মনে রেখো 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, কিন্তু মনের ভিতরে 1 সেকেন্ড শান্তি পাবা না। এখানে যারা এসেছেন বিদায় বেলার আরজ, 2.25 ঘন্টা হয়ে গেল স্টেজে উঠেছি, মনে হচ্ছে যেন আধা ঘন্টা কথা বলেছি। একদম ধারাবাহিকভাবে 2.25 ঘন্টার ভিতরে হয়তো কয়েকটা গজল গিয়েছি, মাত্র 7-8 মিনিট শেষ করেছি। তবে আমার বিষয় লম্বাই, আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি, তা বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা, একের পরে এক বিষয়গুলো টান করছে কিনা, শুধু এতটুকু বোঝাতে চাই যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লাগে। ও ব্যবসায়ী বন্ধুরা, চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা, দেওয়ানহাটের ব্যবসায়ী বন্ধুরা, কানটাকে সজাগ করে দাও, আমার দিকে একটু তাকান, আমি কি বলি আপনি শুনুন। আজকে ব্যবসা করতেছেন, কত টাকা রুজি করেন, পরিবারের কাছে হিসাব দিয়েছেন, কত টাকা রুজি করেন, বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন, কিন্তু যেই মা আপনার তলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নাই, সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কৃপণতা করেছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মারা গেছে, আমি জানি যেই ডাল ধরি সেই ডাল ভেঙে পড়ি, কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল, কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না। কেন জানেন? বাপটা 5 পাস হতে পারে, কাহারও বাপ 2 পাস হতে পারে, কেউ টিপসই দেয়, কিন্তু বাবার বুদ্ধিটা এত ছিল, মাস্টার্স পাস ছেলেও সেই বুদ্ধির ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বাবাই, এই জন্য আমার রাসূল বলছেন বাবা হলো কাহারও জন্য জান্নাত, বাবা মা কাহারও জন্য জান্নাত, আবার বাবা মা কাহারও জন্য জাহান্নাম। যেই পিশাব বলবে বাবা মার খেদমত লাগবে না, আমি তো তোর সব, ওই পিশাব আসলে পিশাব না, এই পিশাব হলো সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মায়ের সামনে হাত অবনত করে কথা বলো, আর মার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে রহম করেছেন, আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন। আমরা বিনিময়ে কি দেখেছি? আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি। কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটর সাইকেল কিনে দাও। একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করে বলি আমাকে বিদেশ পাঠাও, নাইলে লেখাপড়া করবো না। অথচ বাপ মা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, বাপ মা পেটের মধ্যে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো। যখন তোমার কিশোর বয়স পেয়ার হয়ে যখন তুমি যুবক বয়সে পরিণত হয়েছ, ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম, আর আরেক হাতে থাকার কথা ছিল সভ্যতার কাগজ। ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে সভ্য ইতিহাস লিখবে, যে ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্প্রীতি, যে ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস, তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে, যেই ডায়েরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সিলেবাস, সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট, তখন তোমার মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আমি যুবকদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি, আমি কি বলি একটু শুনুন। বাপ মা এটার তুলনা
তাহলে আজকে আওয়াজ করে বলুন, আমরা বাবা মার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, দায়িত্বহীন কণ্ঠে বলুন চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে? আরো জোরে আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য ওই বাপ মা আপনাকে পেটের মধ্যে রেখেছে। আপনার বাবা মাকে পেটের মধ্যে যে লাথি দিয়েছেন, এক ব্যক্তি হজ করতে গিয়েছিল, বাবা মাকে কাঁধের মধ্যে নিয়ে খানায় কাবা তাওয়াফ করেছিল। তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার মা যে আমাকে চটরে রেখেছে, আমার মা যে আমাকে উদরে রেখেছে, আমার মা যে আমাকে এত কষ্ট করেছে, আজকেও তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তাওয়াফ করলাম। ও আল্লাহ, বলো না আমার মায়ের ঋণ শুধুই শুনি। গায়েব থেকে আওয়াজ আসছে, এই পাগলা শোন শোন, তুই যে 10 মাস 10 দিন মার পেটে ছিলি, ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার কলিজায় লাথি মারছিলি, ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল, এই কষ্টের ঋণ ও সুদ হয় না। এবার বলেন, 1 কেজি আঙ্গুর ফল খাওয়ায় কি মার ঋণ শোধ করা যাবে? ঈদের সময় একটা কাপড় কিনে দিয়ে কি মার ঋণ শোধ করা যাবে? আজকে নিজের অসুস্থ হলে চেকআপ ছাড়া ওষুধ খান না, আর মা বাপ একদম আপনার ব্যথা নিয়ে অস্থির হয়ে পড়ে থাকে। আপনি শহরে ঘুমান, মা গ্রামের মধ্যে ঘুমাচ্ছে, শীতের দিন কষ্ট করছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে, কিন্তু মা বাবার খবর নেন না। আমি সাবধান করে দিলাম, আজকের ওয়াজ থেকে সাবধান হয়ে যান। জীবনে যদি কিছু করতে চান, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন। আমার বাবা চলে গেছে, গত সপ্তাহে বাবার কবরে পড়ে গেছি। যাই একবার মাথার দিকে, আরেকবার পায়ের দিকে গেলাম, গিয়ে গিয়ে মনে মনে বললাম, আব্বা আপনি কত কিছু করছেন, আজকে এই বাঁশের জারের তলে আপনি একা একা পড়ে রয়েছেন। রুহুটা তখন মানে নাই, চোখের পানি ছল ছল করে। আর তখন ওই যে ওয়াজের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, কত কষ্ট কইরা গাম ফালাইয়া সন্তান সন্তান কইরা বাবার কথা কেউ আজে বলে না রে। অথচ বাপটা খালি পকেটে বাজারের মধ্যে জীবনে কতবার গিয়েছে। মোবাইলে টাকা না থাকলে 20 টাকার জন্য সন্তান কত পাগল হইয়া যায়। কেউ আমরা টাকা দেয় না, একটা মোবাইল চালাইতে পারি না। অথচ বাপটা 5টা পোলারে 6টা মেয়ের কত সুন্দর করে 3 বেলা খাবার জোগাড় করছে। কোথায় থেকে টাকা পাইলো, কিভাবে সংগ্রহ করলো না জানি। বাপটা কত কষ্ট নিজের ভিতরে চাপা রাখা প্রতিদিন ঘুমাইছে। 2 দিন রান্না কইরা 2টা সন্তান নিয়ে পেটটা পালতে পারি না। অথচ বাপটা এতগুলা সন্তানকে শুধুমাত্র খাওয়াই নাই, লেখাপড়ার খরচ দিছে, আবার এত খাওয়ান দিছে, কিন্তু বাপটা একটা সেকেন্ডের জন্য বুঝতে দেয় নাই। মা এত কষ্ট করছে, সন্তান পেটের মধ্যে লইয়া
নিজে এত লাথি খাইয়া সন্তানটারে 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ধারণ করছে। এমন অনেক ঘটনা দেওয়ানহাটের মধ্যে ঘটছে, যেই মা সন্তানটাকে প্রসব করার পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা জননী শ্বাস ফালাই নাই। মা সন্তান ওয়া ওয়া করে কান্দে, মা জননী আর হাত পালারাই না। এমন অনেক তথ্য পাওয়া যায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস দেওয়ানহাটের মধ্যে আছে না নাই? এ বিদায় বেলায় বলতে চাই, আয় রে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায়, এই মহিলাটার সম্মান আল্লাহ কত বাড়াই দে জানোনি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ সেই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য আপনি সন্তান হইয়া মারে জীবিত পাইয়া আপনি কি মূল্যায়ন করলেন? ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। আমরা মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসেন দারে নবীর সালাম দেয়া নাবি।